হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো দেখো বন্ধুরা, আমাদের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড লেয়ার ওয়ানের পরীক্ষা আমাদের 15th of June। তো আশা করি তোমরা বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করেছো। আর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সও অলরেডি পড়াশোনা করা হয়ে গেছে এবং এখন লাস্ট মিনিটে তোমরা রিভিশন দিচ্ছ। তো এই ভিডিওতে আমি অঙ্কের উপর কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমি এসেছি। তো আশা করি এই অঙ্কগুলো তোমরা যদি প্র্যাকটিস করো, তো এই টাইপের প্রশ্ন কিন্তু ভিএসও লেয়ার ওয়ানে আসতে পারে। তো তোমরা কিন্তু ভিডিওটা যেখানে যেখানে আমি আহ, তোমাদের হয়তো অঙ্কগুলোকে আমি বলে যাচ্ছি, এখানে উত্তরটা করে দেওয়া আছে। তো তোমাদের সুবিধার জন্য তোমরা ভিডিওটাকে পজ করে খাতায় প্রশ্নগুলো এবং আনসারগুলো কিন্তু লিখে নিতে পারো এবং সেইভাবে তোমরা প্র্যাকটিস করবে। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে। এনিওয়ে, চলো অঙ্ক শুরু করা যাক। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, একটা ট্রেনের অঙ্ক আছে। একটা ট্রেন গড়ে এত কিলোমিটার পার 40 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে ছোটে এবং গন্তব্যস্থলের পর যদি গড় দ্রুতি 35 কিলোমিটার হতো তবে 30 মিনিট দেরিতে পৌঁছতো। যাত্রাপথের দৈর্ঘ্য কত? এই ধরনের কিছু ট্রিকি প্রশ্ন আসতে পারে। এখানে দেখো উত্তরগুলো সব করে দেওয়া আছে। আমি প্রত্যেকটা প্রশ্ন জাস্ট খালি স্ক্রল করছি, ঠিক আছে? তোমাদের সুবিধার জন্য তোমরা অঙ্কগুলো করেই দেওয়া আছে। যদি কোনো প্রশ্নে ডাউট মনে হয়, যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট বক্সে আমাকে বলবে, বা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে এইসব নিয়ে আলোচনা হয়। তো তোমরা কিন্তু ওখানে গিয়েও কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে? তো নেক্সট প্রশ্ন দেখো, একটা তোমার একটা ইকুয়েশন দেওয়া আছে। একটা রাশি এক্স ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাহলে এবং ওয়াই ইকুয়াল টু দেওয়া হলে তাহলে কোন এর মধ্যে কোন সম্পর্কটি সঠিক? তো উত্তর হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান, মানে এইটা। ঠিক আছে? কিভাবে করে দেখো করা আছে। তো উত্তরগুলো সব করে দেওয়াই আছে। তোমরা যেটা করবে সেটা হচ্ছে ভিডিওটা পজ করে করসপন্ডিং প্রশ্নটা তোমরা আগে নিজেরা ট্রাই করবে। না পারলে তারপরে হিন্টস যেটা দেওয়া আছে, হিন্টস থেকে তোমরা দেখে নেবে। দেখে নিয়ে বাড়িতে ওটাকে কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন একটা অ্যালজেব্রার প্রশ্ন আছে। আমি ডিটেলসে সমস্ত কিছু বলছি না, কারণ বেশ কয়েকটা প্রশ্ন আছে। সেই ক্ষেত্রে ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি খালি তোমাদের ভিডিও কোশ্চেন এবং আনসারগুলো একবার দেখিয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে কিন্তু এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? নেক্সট দেখো, একটা অ্যালজেব্রার অঙ্ক আছে। তো এই ভ্যালুটার মান বের করতে বলেছে। ওকে। নেক্সট আমি এগোচ্ছি। দেখো, একটা স্বাভাবিক সংখ্যা আছে, লসাগু গসাগু দেওয়া আছে, তাহলে কোন রিলেশনটা হবে? তা- তারপর দেখো, একটা শতকরার অঙ্ক আছে। ওকে। তারপর টি এর ভ্যালু বের করতে হবে। এ থেকে বি একটা দূরত্ব, সময় দূরত্বের অঙ্ক আছে। ঠিক আছে? করণীর একটা অঙ্ক দেওয়া আছে এবং সূচক রিলেটেড অঙ্ক। নেক্সট, তোমরা পরপর দেখতে থাকো। ওকে। এই ধরনের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, এবিসি ত্রিভুজের অঙ্ক আছে। ওকে। এবং যেগুলোর উত্তর করে দেওয়া নেই সেগুলো কিন্তু তোমরা ট্রাই করবে, বাড়িতে অবশ্যই ট্রাই করবে। যেমন ধরো 9 নম্বর বা 10 নম্বর, ঠিক আছে? এগুলো সব কিন্তু তোমরা ট্রাই করবে, ঠিক আছে? এবং আমি যেটা বলেছিলাম, এনএমএমএস এ এই প্রশ্নগুলো এসেছিল, মানে এনএমএমএস এ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু অবশ্যই সলভ করবে। নেক্সট দেখো, যদি এ বি সি ডি এডি মাইনাস বিসি হয় তবে এটার মান কত? ঠিক আছে? তো দেখো, এগুলোকে বলা হচ্ছে তোমার বেসিক্যালি ডিটারমিনেন্ট বলা হয়। তো এটা ক্রস এটা, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা হয়, ঠিক আছে? তো এটা একটু স্পেশাল কাইন্ড অফ ম্যাথ, তো এটা আসতে পারে পরীক্ষায়, জাস্ট তোমরা দেখে নিও। নেক্সট দেখো, 13 নম্বরের প্রশ্ন। এই উত্তর হচ্ছে 2, ঠিক আছে? 14 15 আমি জাস্ট তোমাদের সুবিধার জন্য আমি ভিডিওগুলোকে একটু আস্তে আস্তে স্ক্রল করছি। তোমরা ওখান থেকে কিন্তু প্রশ্নগুলোকে নিয়ে নেবে। যেগুলো প্রশ্ন করে দেওয়া নেই, যেমন ধরো 15 বা 16, এগুলো কিন্তু বাড়িতে অবশ্যই করবে, ঠিক আছে? প্র্যাকটিস করবে। 16টা করে দেওয়া আছে, সরি। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 17। ওকে। এবং তোমরা জানাবে যে এটার উত্তর কি হলো। তারপর দেখো, 18 নম্বরের প্রশ্ন। 22 নম্বরের যে প্রশ্নটা আছে,
এটাও করে দেওয়া আছে। অঙ্কগুলো জাস্ট খালি তোমরা, আমি স্ক্রল করছি, তোমরা অঙ্কগুলো জাস্ট খালি একবার দেখে নাও। দেখো ত্রিভুজের কিন্তু ত্রিভুজের থেকে কিন্তু অবশ্যই অঙ্ক দেবে, এবং সেক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেল বের করতে দিতে পারে, ঠিক আছে? এবং এইটা আমি কিন্তু অবশ্যই এটা বুঝিয়ে দিয়েছিলাম একটা ভিডিওতে। নেক্সট দেখো 25 নম্বর অঙ্ক, 26, এগুলো সব করে দেওয়াই রয়েছে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পৃথিবীতে স্থলভাগ ও জলভাগের অনুপাত এত, দক্ষিণ গোলার্ধে যদি এই অনুপাত হয় তবে উত্তর গোলার্ধে অনুপাত কত, করে নেবে অঙ্কগুলো, ঠিক আছে? কোনো অঙ্ক যদি পারছো না বা অসুবিধা হচ্ছে কমেন্ট বক্সে জানাবে, আমি হেল্প করব। 30 নম্বরের প্রশ্নটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আসতেই পারে, তোমাদের অলিম্পিয়াড লেভেলেরই কোশ্চেন। 31 নম্বরটা করবে। নেক্সট 32, 33, পিতা পুত্রের অঙ্ক আসতে পারে। ওকে। তারপর এখানে একটা অ্যালজেব্রার অঙ্ক আছে, এখানে একটা তোমার শতকরার অঙ্ক রয়েছে। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা তোমরা করে নেবে। ওকে। তারপর দেখো, যতগুলো অঙ্ক আমি এখানে দেখাচ্ছি প্রত্যেকটা অঙ্কই কিন্তু বাড়িতে তোমাদের জন্য হয়ে যায়, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট, ঠিক আছে? এবং অবশ্যই এগুলো যদি সলভ করো পরীক্ষাতে অবশ্যই তুমি অনেক হেল্প পাবে। আচ্ছা, সৈন্য দলের অঙ্ক, এগুলো তোমরা টেক্সট বইয়ের অঙ্ক, অবশ্যই তোমরা পারার কথা, এগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা দেখো এই অঙ্কটা করে দেওয়া আছে। তারপরে জল জলপূর্ণ বালতির অঙ্কটা। আচ্ছা, এখানে কিছু হয়তো কিছু কিছু ক্ষেত্রে কিছু প্রিন্টিং মিস্টেক হয়তো থাকতেও পারে, তো সেটা তোমরা অ্যাভয়েড করবে, তোমরা নিজেরা আগে অঙ্কটা প্র্যাকটিস চেষ্টা করবে, না পারলে তবে হিন্টসের সাহায্য নেবে, ঠিক আছে? তারপর দেখো 41, 42, পেনের অঙ্ক, এখানে একটা বীজগণিতের অঙ্ক দেওয়া আছে। উৎপাদকের বিশ্লেষণ, এটা করে দেওয়া আছে। মৌলিক সংখ্যা, ওকে। তারপর শরবতের অঙ্ক, মানে মিশ্রণের অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ট্রাই করবে বাড়িতে, ঠিক আছে? নেক্সট দেখো 48, এই যে অঙ্কটা, যদি একটি জামার দাম প্রথমে 25% কমে এবং পরে 25% বাড়ে, তবে দামে মোট কত পরিবর্তন হবে? দেখো তোমরা এটা 100 ধরেও করতে পারো বা এক্স ধরেও করতে পারো, তো এটা করে নেবে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে। 50, এই টোটাল 50টা প্রশ্ন। তো দেখো এই টোটাল 50টা প্রশ্ন আমি তোমাদের এটা দিলাম, তোমরা কিন্তু এই 50টা প্রশ্ন অবশ্যই প্র্যাকটিস করবে, এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে? প্রবাবিলিটি খুব বেশি, তাই এগুলো সব একবার ভালোভাবে করে নেবে, ঠিক আছে? তো চলো, এরকম আমি নেক্সট ভিডিওতে একটা ফিজিক্যাল সায়েন্সের উপরে আর একটা লাইফ সায়েন্সের উপরে দেওয়ার চেষ্টা করব, এটা শেষ মুহূর্তের ভিডিও। তো তোমরা অবশ্যই কিন্তু ওটা দেখে নেবে আর এই অঙ্কগুলো করে নেবে। যদি কোনো অঙ্কে অসুবিধা হয় বা প্রবলেম হয় আমাকে জানাবে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের, সেখানে জয়েন করে নেবে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে, তোমরা যারা নতুন এসেছো অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ফর ফার্দার অ্যান্ড ফিউচার ভিডিওস, ঠিক আছে? এতে আমি যদি কোনো ভিডিও বানাই তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। ওকে। চলো, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, তোমরা ভালোভাবে পড়াশোনা করো। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ।